দীর্ঘদিন রাস্তা খারাপ থাকায় পথ অবরোধ কতুলপুর ব্লকের রাস্তায়। রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতি, সেই দুর্নীতির কবলে বিভিন্ন ব্লক থেকে জেলা। আর কি ছোঁয়া পড়ল এবার কতুলপুরে? বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের পাটপুর বাজার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন খানাখন্দে ভরা রাস্তা। দীর্ঘদিন বিভিন্ন দপ্তরে দপ্তরে জানালেও নাকি হয়নি কোনো সুরাহা। তাই আজ পাটপুর এলাকার সচেতন নাগরিকরা দীর্ঘ প্রায় 1.5 ঘন্টার মতো অবরোধে সামিল হন এবং উক্ত বিষ্ণুপুর থেকে আরামবাগ কলকাতা যাওয়ার রাস্তায় জ্যাম বাড়তে থাকে। এই ঘটনার খবর পৌঁছে যায় কতুলপুর পুলিশের কাছে। অবশেষে কতুলপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বলেই সূত্রের খবর। এত গর্ত থাকার কারণেই দুর্ঘটনার খবর বেড়েই চলেছে, শুধুমাত্র রাস্তা সংস্কার হয়নি বলে এমনটাই অভিযোগ পাটপুরবাসীর। বাঁকুড়ার কতুলপুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। কারণে আপনাদের অবরোধ? এই রাস্তাতে যে পাথরগুলো পড়ে আছে, গাড়ি যাওয়ার সময় এমন ছিটকিয়ে লাগছে, একদম যে কোনো মানুষ খুন খারাপি হয়ে যায়। একটা ছেলে ওইদিকে যেতে রাস্তার মাঝের মধ্যে অ্যাক্সিডেন্ট করে গিটির মধ্যে পড়ে যে মারা গেল। ইয়ং ছেলে, অল্প বয়সের ছেলে মারা গেল। তাহলে সেই জন্য রাস্তা 1 বছর ধরে কাজ চলছে, কোনো রাস্তায় বাগানোর কোনো কাজই নেই। আপনারা কতক্ষণ জারি রাখবেন এই অবরোধ? এই রাস্তা ছাড়বনি যতক্ষণ না উপর থেকে না সিদ্ধান্ত করে গেল। আপনার নাম? আমার নাম শান্তু মণ্ডল। ছিল এখানে ঘটেছিল মানে 7 মাস 8 মাস ধরে রাস্তায় পিচটা তুলে দিয়েছে। তুলে দেওয়ার পর পাবলিক সব খেপে গেছে। রাস্তাতে যে আছে পাথর ছিটকিয়ে লাগছে, রাস্তায় ধুলো ঢুকছে, এইরকম ব্যাপার। তাই ওই জন্য পাবলিক পথ অবরোধ করেছে। ঠিক আছে, কখন থেকে পথ অবরোধ হচ্ছে? কখন থেকে 8টা থেকে হচ্ছে। এটা সকালে কন্ট্রাক্টর এলে কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলে কন্ট্রাক্টর যা বলবে রাস্তাটা কবে করবে আমাদের পথ অবরোধ তুলে দেবে। কতক্ষণ পর্যন্ত জারি রাখবেন? এটা জারি রাখবে মানে কন্ট্রাক্টর যা বললে, যতক্ষণ না বলছে যে এটা ফাইনাল হচ্ছে কিনা, রাস্তাটা কি করছে, ড্রেন হচ্ছে না। তারপরে মেনলি হচ্ছে পাথর লেগে যাচ্ছে, মানুষ ভালো করে গাড়ি চালাতে পারছে না, ওই জন্য রাস্তা বাগানা হয়নি বলে এখানে ছেলে পথ অবরোধ হয়েছে। যদি না বাগানা হয় এখানে রাস্তায় ফিস্টি করে খাবো আমরা, গাড়ি ছাড়বো না। এবারে কাঠ খালি হবে। রাস্তার উপর